তো আজকে আমরা স্টুডেন্ট রেজাল্ট শিট কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। প্রথমে রেজাল্ট শিট তৈরি করার জন্য আমরা এই স্টকের ইনফরমেশনগুলো পূরণ করে ফেলি। যেমন আমি এখানে লিখতেছি সিরিয়াল, এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে বাংলা, এরপর হচ্ছে ইংলিশ, ম্যাথ, এরপর হচ্ছে টোটাল, এরপর হচ্ছে অ্যাভারেজ, এরপর হচ্ছে রেজাল্ট। সিরিয়াল নাম্বারগুলোকে আমরা ফিল করে ফেলবো। সিরিয়াল নাম্বারগুলো আপনারা যে কোনোভাবে ফিল করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে নামগুলো টাইপ করব। এবার হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, এই কয়েকটা সাবজেক্টের নাম্বারগুলো বসানোর জন্য আমি এখানে একটা ফর্মুলা টাইপ করতেছি, সেটার নাম হচ্ছে রেন্ট বিটুইন। রেন্ট বিটুইন এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে নাম্বারগুলো টাইপ করতে হবে না, নাম্বারগুলো এখানে সবগুলো এক মানে অটোমেটিকলি আসবে। এটার একটা ভিডিও দেয়া আছে অলরেডি, কিভাবে রেন্ট বিটুইন ফর্মুলা ব্যবহার করতে হয় যেটা দেয়া আছে। তো আমরা এখানে নাম্বারগুলো লিখলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে টোটাল বের করা, এরপর হচ্ছে অ্যাভারেজ, এরপর হচ্ছে রেজাল্ট বের করা। প্রথম স্টুডেন্ট বাংলায় পেলো এত নাম্বার, ইংরেজিতে এত, এবং হচ্ছে ম্যাথ এত নাম্বার পেল, এবং তাহলে তার টোটাল নাম্বারটা আমরা কিভাবে বের করব। টোটালটা বের করার জন্য বেশ কয়েকটা উপায় আছে, যেমন আমরা সাম টাইপ করে আমরা মূলত টোটাল বের করতে পারি। তো টোটালের এই সেলটাতে ক্লিক করতে হবে। টোটালের এই সেলটাতে ক্লিক করার পর আমরা এখানে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে টাইপ করব সাম, SUM, ফার্স্ট ব্র্যাকেট টাইপ করে যতটুকু জায়গা আমাদের সাম করা দরকার মানে টোটাল করা দরকার ততটুকু জায়গা সিলেক্ট করে দিতে হবে, সেই সেলগুলো সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো রেজাল্টটা এখানে শো করছে। তো এটা সাম বের করার নিয়ম। আমি যদি এভাবে বের করতে না চাই তাহলে আমরা এই টোটালের সেলটাতে ক্লিক করব যেখানে আমি টোটালটা বের করতে চাই। এরপর আমাদেরকে হোম লেখাটাতে ক্লিক করা আছে কিনা সেটা খেয়াল করতে হবে। আমরা হোম লেখাতে ক্লিক করে রাখছি। এরপর হচ্ছে এই দিকে আমরা দেখতে পারবো যে লেখা আছে অটো সাম। আর যদি কারো কম্পিউটারে অটো সাম লেখাটা শো না করে তাহলে এই সামেশন চিহ্নটা আমরা খুঁজে পাবো। তো আমরা এখানে একবারে ক্লিক করব, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আবার ক্লিক করলে রেজাল্টটা এখানে শো করবে। এছাড়াও আমরা যদি রেজাল্টটাকে বের করতে চাই আমরা এই টোটাল তিনটা সেল সিলেক্ট করব, পাশাপাশি টোটালের সেলটাকে সহ সিলেক্ট করে নেব, অর্থাৎ রেজাল্টটা এখানে বের হবে, এই জন্য আমরা এই সেলটা সহ সিলেক্ট করছি। এরপর অটোসামের এই জায়গায় ক্লিক করলে একবারেই রেজাল্টটা বের হয়ে আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, সবগুলোকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অটোসামে ক্লিক করলে সবগুলো রেজাল্ট আমাদের এখানে অটোমেটিকলি শো করবে। আর অ্যাভারেজ বের করার নিয়মটা হচ্ছে প্রথমে অ্যাভারেজের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা এখানে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর আমাদেরকে টোটাল নাম্বারটার সেলটাতে ক্লিক করতে হবে। টোটাল নাম্বারের সেলে ক্লিক করব, এরপর হচ্ছে কিবোর্ড থেকে স্ল্যাশ ভাগ চিহ্নতে দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের মোট কত নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা আগে খেয়াল করে দিতে হবে। যেমন আমাদের এখানে মোট সাবজেক্টের সংখ্যা হচ্ছে 3টা, বাংলা, ইংলিশ এবং হচ্ছে অঙ্ক। প্রতিটা সাবজেক্টের জন্য নাম্বার হচ্ছে 100 করে, তাহলে 3টা সাবজেক্টের নাম্বার হচ্ছে 300। আমরা 300 লিখে দিলাম, গুণন দিয়ে দিলাম। এখন প্রতিটা সাবজেক্টের নাম্বার 100, সেই জন্য আমরা এখানে 100 টাইপ করলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার কিতে প্রেস করলে আমরা দেখতে পারবো এখানে রেজাল্ট শো করছে। এখন এভারেজ প্রথম জনের বের হয়ে গেলে এই কর্নারে ধরে নিচের দিকে নামাতে হবে, তাহলে বাকি রেজাল্টগুলো শো করবে। আর যদি এরকম আসে যেমন 44.333 এভাবে আসছে, তো আমরা যদি এরকম দেখতে পাই যে এরকম পয়েন্ট দেওয়ার পর অন্যান্য সংখ্যাগুলো আসতেছে, তাহলে এটাকে বাড়াতে এবং কমানোর জন্য এই দুইটা অপশন ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে ক্লিক করলে এটা কমাতে পারি, এখানে ক্লিক করলে বাড়াতে পারি। আমরা এই দুইটা অপশন ব্যবহার করে আমরা এটাকে কমাতে পারবো আবার বাড়াতে পারবো, এটাকে আমরা কমায় বাড়ায় নিতে পারবো। এরপর হচ্ছে আমাদেরকে রেজাল্ট বের করতে হবে। রেজাল্ট বের করতে হবে আমাদেরকে অ্যাভারেজ থেকে। অ্যাভারেজের এই নাম্বারটা আসলে কোন সেলে আছে সেটা আগে খেয়াল করতে হবে। যেমন এই সেল নাম্বারটা হচ্ছে G2। এখন G2 কথাটা মনে রাখতে হবে। আমরা এই সেলটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পর ইকুয়াল টাইপ করি। এরপর হচ্ছে আমরা এখানে টাইপ করব ইফ ফার্স্ট ব্র্যাকেট, মানে যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কিন্তু G2 লিখতে পারি অথবা হচ্ছে এখানে ক্লিক করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু G2 লেখাটা চলে আসবে, আমাদেরকে বারবার লিখতে হবে না। তারপর গ্রেটার দেন ইকুয়াল, এরপর আমরা লিখবো 80, কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস, কমা ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এবং হচ্ছে কমা ক্লোজ। এবার হচ্ছে আবারও আমরা লিখলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, G2 না লিখে আমরা এই প্রথমে নাম্বারটাতে আবারও ক্লিক করব, G2 লেখাটা অটোমেটিকলি আসবে। গ্রেটার দেন ইকুয়াল, এরপর লিখবো 70, 70 লেখার পর এ গ্রেড দিয়ে দিচ্ছি, কমা। আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবারও আমরা এখানে ক্লিক করি, গ্রেটার দেন ইকুয়াল, এবার 60, কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এ মাইনাস, কমা। আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবারও আমরা এখানে ক্লিক করি, গ্রেটার দেন ইকুয়াল, এবার লিখবো 50, এবার হচ্ছে বি গ্রেড, কমা।
আবার এই ফার্স্ট ব্র্যাকেট, আবারও এখানে ক্লিক করি, গ্রেটার দেন ইকুয়াল 40, 40 হচ্ছে সি গ্রেড, কমা, আবারও এই ফার্স্ট ব্র্যাকেট, আবারও এখানে আমরা ক্লিক করব, গ্রেটার দেন ইকুয়াল 33, ডাবল ইনভার্ট করার ভিতরে ডি গ্রেড। তো এখানে একটা বিষয় হচ্ছে, ডাবল ইনভার্টেড করার ভিতরে আমরা ডি গ্রেডটা দিয়ে দিলাম। এখন যদি 33-এর নিচের দিকে কেউ পায় তাহলে সেটা হচ্ছে ফেল। তাহলে আমরা ডাবল ইনভার্টেড করার ভিতরে আমরা এখানে ফেল কথাটাও লিখে দিতে পারি, অথবা হচ্ছে শুধু এফ গ্রেড দিতে পারি। এরপর হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়ার পর আমাদের ব্র্যাকেটগুলো বন্ধ করে দিতে হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6টা ব্র্যাকেট এখানে দেওয়া আছে, 6টা ব্র্যাকেট আমরা বন্ধ করে দেবো। 6টা ব্র্যাকেট বন্ধ করে দেওয়ার পর এন্টার কিটা প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে রেজাল্টটা শো করছে। এরপর এটাকে ধরে এই কর্নারে অথবা হচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এখানে ক্লিক করে নেবে একবার। ওই সি গ্রেডটাতে ক্লিক থাকা অবস্থাতে এই কর্নারে ধরে নিচের দিকে নামালে বাকি রেজাল্টগুলো শো করবে। তো এভাবেই আমরা মূলত রেজাল্ট শিট তৈরি করতে পারি। এছাড়া আরো অনেক উপায়ে রেজাল্ট শিট তৈরি করা যায়।